চতুর্থ দফার নির্বাচন আজ। আর চতুর্থ দফায় 5 জেলার ভোট 8 কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 148 কিউআরটি মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন 5 জেলায় 8 কেন্দ্রে আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। আর ইতিমধ্যেই গতকাল রাত থেকে একাধিক জায়গা থেকে একের পর এক উত্তেজনার খবর, যেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটল কেতুগ্রামে। আর তৃণমূল কর্মী খুনের ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কেতুগ্রামে মিন্টু শেখ তৃণমূল কর্মী খুনের ঘটনা। অন্যদিকে পূর্বস্থলীতে বিজেপি কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। একই সঙ্গে নজর রয়েছে বর্ধমান দুর্গাপুরে, যেখানে বিজেপি বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ। বিজেপি কর্মীকে খুনের হুমকি দেওয়ার ঘটনা ঘটল। আর ইতিমধ্যে যে খবর আসছে, দুর্গাপুরের ভিরিঙ্গি গার্লস স্কুল, সেখানে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, তাকে ধাক্কা মারা হয়েছে এমনটাই অভিযোগ। যেটা জানা যাচ্ছে 82 নম্বর বুথ, সেখানে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। মনোজ বন্দ্যোপাধ্যায় সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মনোজ, কি ঘটেছে, কি অভিযোগ উঠছে? দেখো, চূড়ান্ত উত্তেজনা তোমাকে দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের বেনাচিটির ভিড়িঙ্গি গার্লস হাই স্কুল। এখানে বিজেপির যে পোলিং এজেন্ট, তাদেরকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির, এবং সেই অভিযোগ পেয়ে বিজেপি বিধায়ক যখন এখানে ঘটনাস্থলে আসে, তখন তাকে ঘিরে বিক্ষোভ হয়। আমি সরাসরি একবার বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলবো। লক্ষণ ঘরুই, তাকে কিছুক্ষণ আগেই তৃণমূলের কর্মী সমর্থকরা এখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আমরা দেখার চেষ্টা করবো যে এখানে পুলিশ এসে মোতায়েন ছিল। বিজেপি লক্ষণ ঘড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করব। লক্ষণ দা, এক সেকেন্ড, সরাসরি আপনাদের কি হয়েছিল অভিযোগ আমরা সরাসরি দেখাবো। যে কিছুক্ষণ আগেই দেখলাম যে তৃণমূলের কর্মী সমর্থকরা আপনাকে ধাক্কা দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের বরাবর অভ্যাস, সকাল 6টা থেকে বুথ জাম করেছে। আমাদের আলপনা মুখার্জি, রাহুল সায়নাকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। আমি খবর পাওয়ার পরে এসছি, আমি ঢোকাবার চেষ্টা করেছি, এসডিওকে ফোন করেছি, তারা ঢুকে গেছে। রুমাপ্রসাদ হালদারের নেতৃত্বে পুরো গুন্ডা বাহিনী তার মদ খেয়ে পড়ে এখানে বিজেপি চোর গো ব্যাক স্লোগান দিচ্ছে। মানুষ চায় সুষ্ঠু ভোট হোক, সুষ্ঠু ভোট দিক। ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল এখান থেকে। বহিরাগতরা এসছে, দাবি বেড়াচ্ছে। তৃণমূলের কাউন্সিলর গুন্ডা বাহিনী এসছে, এখানে মদ খেয়ে পড়ে ঝামেলা করছে। আমি আসার পরে তারা আমাকে চেষ্টা করছে এখানে চলে যাওয়ার জন্য। আমি দাঁড়িয়ে আছি, এখনও ঢুকিয়েছি। পোলিংকে ঢুকিয়ে দেওয়ার পরে শান্তিপূর্ণ ভোট হোক, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে। চেষ্টা করেছে, ধাক্কা দিতে পারেনি, চেষ্টা করছে ধাক্কা মারার জন্য চেষ্টা করছে। ভাবছে ভয় দেখাবে, হুমকি চলে যাবে। লক্ষ্যমণি হুমকি পাওয়ার পাত্র নয়। এখনও দাঁড়িয়ে আছি, এখনও দাঁড়িয়ে থাকবো। এখনও যদি অন্যায় হয় প্রতিবাদ করবো। আমি নোট করছি না। দেখাচ্ছিল, বলছিল লক্ষণ ঘড়ি বিজেপি বিধায়ক দুর্গাপুর পশ্চিমের। আমি সরাসরি একবার তোমাকে উল্টো দিকে চিত্রটাও দেখাবো, যে এখানে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা এখানে এসছেন এবং তারা লক্ষণ ঘড়িকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল। এখানে সরাসরি আমাদের সঙ্গে এসছে, আমার ক্যামেরা পার্সন সরাসরি দেখাবো। এখানে রমাপ্রসাদ হালদার বিদায়ী কাউন্সিলর, তিনি এসছেন, তার সঙ্গে কথা বলবো। আমাদের কি হয়েছে? সকাল থেকে এখানকার বিধায়ক লক্ষণ ঘরুই, বিজেপির বিধায়ক, তিনি সেন্ট্রাল ফোর্স নিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং মিথ্যাভাবে মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন এবং ভোট যাতে বিজেপিতে দেওয়ার চেষ্টা করছেন। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং লক্ষণ ঘরুই এবং তার যে সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে ঢুকেছেন, সেই জন্য আমাদের ছেলেরা উত্তেজিত হয়ে পড়েছে এবং ওনার মতো একজন মানুষকে এই জায়গায় দাঁড়ালে প্রত্যেকে রেগে যাচ্ছে, প্রত্যেকে খোঁজে যাচ্ছে। এখানে ওরা অভিযোগ করছে যে তাদের পোলিং এজেন্টদের, প্রত্যেক পোলিং এজেন্ট প্রত্যেক জায়গায় বসেছে, প্রত্যেক পোলিং এজেন্ট প্রত্যেক জায়গায় বসেছে। ওদের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই। এবার ওরা কোথার থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা কোথাও কোনো বাধা দিইনি। প্রত্যেক জায়গায় ওদের পোলিং এজেন্ট বসেছে। যেমনটা বলছিল যে পোলিং এজেন্টদের কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয়নি, এমনটাই। কিন্তু লক্ষণ ঘড়ুই তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় রয়েছে। আমি দেখাবো তোমাকে যে এই জায়গায় এখনো জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি। কিন্তু পুলিশ সেভাবে দেখা নেই। অনেকক্ষণ ধরে চলছে গন্ডগোল, কিন্তু পুলিশের কিন্তু এখানে দেখা নেই। পুলিশের তরফ থেকে
থেকেও কিন্তু এখানে দূরে যারা পুলিশের আধিকারিক তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এখানে এই দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস হাই স্কুল এবং ভিড়িঙ্গি হাই স্কুল এই চত্বরে কিন্তু এই বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই জায়গাতে। পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়ার বাধা এই অভিযোগে কিন্তু বিজেপি বিধায়ক এখানে আসেন এবং তাকে ঘিরে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে রয়েছে, প্রচুর মানুষের ভিড় বুথের বাইরে কিন্তু দেখা যাচ্ছে। অধিকাংশই তৃণমূলের কর্মী সমর্থক, তারা কিন্তু এই জায়গায় ভিড় জমিয়েছে এই বুথের বাইরে। অর্থাৎ এই মুহূর্তে দুর্গাপুর পশ্চিমের ছবি আপনারা দেখলেন, উত্তেজনা একেবারে চরমে। অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় কিন্তু অশান্তির অভিযোগ।